যদি কোনো পুরুষে বিবাহ করার বাদে দুনিয়ার জমিনও যদি তোমার স্ত্রীর আমানত অন্য জায়গার মধ্যে তুমি নষ্ট করিলাও, খেয়ানত করিলাও, আল্লাহ হৌ জায়গার থাকি তোমার গাড়িরে বেগিয়ার খরাইয়া আনিয়া তোমার আমানত তোমার স্ত্রী দ্বারা নষ্ট করাইব। নাউযুবিল্লাহ। আর যদি কোনো পুরুষে বিবাহর আগে যদি তোমার যৌবনের জ্বালা যদি অন্য জায়গার মধ্যে তুমি মিটাও, অথবা অন্য নারী জাতির লোকে মেলামেশা করো, অন্য নারী জাতির লোকে যদি তুমি ফোনের মধ্যে মাতিয়ে তোমার টাইম দিয়ে তুমি ওয়েস্ট করিলাও, টাইম নষ্ট করিলাও, তুমি যখন বিয়া করবা দুনিয়ার সারা মেশা বকলে টুকাইয়া দিলেও ওলা আরেকু বেটি তুমি ভাইবাই থেকে তোমার মতো বিয়ার আগে আরো 14 গুণ লোকে ফোন মাতিছে, আরো 14 গুণ লোকে সময় খাটাইছে। নাউযুবিল্লাহ। কুরআনে কোরাল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। প্রত্যেক খবিস বেটার লগে খবিস বেটি নির্ধারণ করিয়া রাখলাম, প্রত্যেক খবিস বেটির লগে খবিস বেটা আমি আল্লাহ নির্ধারণ করিয়া রাখলাম। তোমার মুকদ্দর যে বেটি আমি আল্লাহ রেখিয়া রাখিলাম, তোমার মুকদ্দর যে বেটি আমি আল্লাহ সিলেক্টেড করিয়া রাখলাম। পৃথিবীর কোনো মোল্লারও ক্ষমতা নাই, পৃথিবীর কোনো তাবিজেরও ক্ষমতা নাই, পৃথিবীর কোনো রুতিরও ক্ষমতা নাই। তো মুকদ্দর থাকি ও বেটিরে তোমার কাছ থাকি হরাইয়া নিতা। সুবহানাল্লাহ। এই সারাদিন থেকে বদমাশি আর হবিসি করিয়া সাহেব একটু বেটি তুকাইয়া দিনদার হইতো। হ্যাঁ দিনদার তো ভাইবা তুমি দিনদার নিয়ে আগে নিজের প্রশ্ন করো না। রবা তোর ভার বুড়ি টিপ থাকি লইয়া চুলোর গুড়ি পর্যন্ত তুই ওলা দিনদার নি বলে জি হয় তো বেটিও দিনদার ভাইবে। কোনোকে দুশ্মনী করি বাদ একু দিলে অগু দিনদার ভাইবে। তোমার নফসে যদি হয় না আমি তো দুনিয়া সবচাইতে বড় হবিস, এতে বেটিও হবিস। কুরআনে কর এর লাগি নারী জাতিরে জমিন দিনদার মুত্তাকি বানাইতে তুমিও দিনদার মুত্তাকি হইতা। রব্বুল আলামিন বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ তাআলা হযরতে আদম আর হাওয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া জান্নাতের ভিতরে দিলাম। হযরতে হাওয়ারে শয়তানে ধোঁকা দিয়া গন্ধুম গাছের ফল খাওয়ানোর কারণে আল্লাহ দুইজন স্বামী স্ত্রী জান্নাত থেকে বার করিয়া হযরতে আদম আলাইহিস সালাম রে শ্রীলঙ্কার দ্বীপের মধ্যে ফেলাইয়া দিলা। আর মাই হাওয়ারে যে জিদ্দাত আপনারা জানেন হুজ্জাজিনে কেরাম হল ও জিদ্দার আসল নাম হইয়া থাকলো আরবিতে জাদ্দাতুন তাদ্দাদি। ও জিদ্দার মধ্যে ফেলাইয়া দিছিলা। আর দুইজন খান্দাইতে নি আরাফাতর ময়দানে পরিচিত করাইয়া। আরাফাত শব্দের অর্থ হইল পরিচিত হওয়া। ও জায়গার মধ্যে হযরতে আদম রে হাওয়ারে আল্লাহ একত্রিত করাইয়া হযরতে আদমে তান বউরে হওয়ার বাদে আল্লাহর কুদরতর কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া শুকরিয়া আদায় করিয়া হইল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আই দবদি যত হুজ্জাজিনে কিরাম হল এই জায়গার মধ্যে জানতে হয় এখনো এই দোয়া কেউ বইয়া পড়ে না। হযরতে আদমের সুন্নত অনুযায়ী আই যবদি মানুষের দাঁড়াইয়া পড়ে সুবহানাল্লাহ। কিতা বলে একরা হযরতে আদম আলাইহিস সালাম যখন দোয়া বসলা তখন বগলগু আসমান মুকাশ লাগে। এখনো যারা হুজ্জাজিনে কিরাম হল যায় না আরাফাতের মাঠে বইয়া পড়েন না বইয়া হৌতে দাও স্বামী স্ত্রী পরিচিত হইল। ও বাদে আল্লাহ খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আমি আল্লাহ হযরতে আদম আর হাওয়ার মহব্বতের মাধ্যম দিয়া প্রতিদিন সকালবেলা একটা ছেলে একটা মেয়ে, বিকালবেলা একটা ছেলে একটা মেয়ে জোড়া সন্তান জমিনের মধ্যে আগমন ঘটাইয়া দিলাম। আর সকালবেলা যে ছেলে সন্তান জমিনের মধ্যে আগমন করতো রে ভাই, বিকালবেলা ও মেয়ের লগে বিকালবেলা যে জমিনে আগমন করতা সকাল আর বিকাল ছেলেমের বিবাহ হালাল করিয়া দিলাম। সুবহানাল্লাহ। ইয়াদ করবা সৃষ্টি এক জিনিস আর জন্ম আর এক জিনিস। আল্লাহ ইনহুত খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরতে আদমের গর্ভ হযরতে হাওয়ার গর্ভ থাকিয়া প্রতিদিন সকাল আর বিকালে 2 জোড়া সন্তান আইতা। ইনো ডেলিভারির কথা কইছই না, আইতা জন্ম হইতা মানে সৃষ্টি হইতা। এর লাগি হেতুকু হযরতে আদমের শরীয়ত জায়েজ আসলো ভাই আর বইনে বিয়া। কিন্তু এই বর্তমান শরীয়ত ভাই আর বইন খেলে তুমি তোমার আপন শাশিও ভাত্তায় না চাচা তালাক না দিলে মাত বুঝা যাননি ভাই। আবার চাচা করে বোন ফারবায়
মামুর গরো বইন ফারবা এর লাগি তো মামুর গরো বইন লিয়া ঘুরাঘুরি নাই, চাচা গরো বইন লিয়া ঘুরাঘুরি নাই। আর হালি তো এটা বহুত দূর কি বাত হয়, কিন্তু আমরা খেয়ে মানে খাই দুলাভাই যদি বাজারে হালি গাড়ির ঘরে না থাকলে তো তার আরাম লাগে। শরীয়ত এই গান খর দুনিয়ার সবচাইতে বড় বাঘ হইল হালির লাগি দুলাভাই আর বাবির লাগি দেহর বড় বাঘ। কিন্তু আমরা ওটা খেয়ে মানে আমরা চাচাই মানতা না দামান বেটা আব্বা দিলাম না ফাতিমারে ও আপনার বড় ফুরিয়ে হইয়া দিছ ঠাই ন মুরব্বী বেটা হইলে তো দিলা তা গিয়ে তোর দুলাভাইর লোকে ও মানে হিয়ালোরা তো মুরুব তুলিয়া দিলাই যাও তো শরীয়ত হারাম করিয়া দে। আর দিনা তোনো বেশি হয়, এখন দিনা গড় হয় বারে কম হয়। কোনো মুরব্বী হলে খান খোলা রাখুন, চোখ খোলা রাখুন। এই জায়গার থেকে আপনি দিনা বন্ধ করতে হইলে অনেক কড়া করুক খোয়া। এর লাগি তো শরীয়তের হুকুম বড় ভাইয়ে বিয়া করার বাদে বড় ভাইয়ের রুম বিনা পারমিশনে হরু ভাই ঢুকতে হয় না। আর মা বাপ তো যাই দিল এর বাদে আগে দিকার করিয়া গোলা কি দিয়া হামাইতে খেয়ে মানে আমরা যে বেটা বিয়া করে হেও দেখবা তার বেটি দাঁড়ো দিয়ে ফটো তুলিয়া হয় হ্যাপি ম্যারিড লাইফ তা ফেসবুকও খানো ভাই শোরুম থেকে গাড়ি আনলা তুমি নিজে ডাইবা আবার গাড়ি কানি তোমার ওয়ারলেক্স তুলিয়ে গান হোক কিতা লাগবে ড্রাইভার লাগে এখন কিতা ভাই বিয়া করলাই তুমি তোমার স্ত্রী তোমার ঘর সৌন্দর্য তোমার স্ত্রী তোমার ঘর রমণী এর লাগে তোমার বেটি দাঁড়ো তুইয়া ফেসবুকে ফটো পোস্ট করা হারাম গুনাহ কবিরা। যত বেটাইতে তোমার বেটির ফটো দেখবা লাইক করুক কমেন্টস করুক তো তারার মেঠার মগর তোকে দিনা করবা গুনাহ কবিরা করবা। এর লাগে যুবক হল বাইয়াই নহল বিয়া করি এইটা করিও না। আল্লাহ আমরা মাফ দেখো হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ আয়াতের আগে আরো সামান্য আগে কি আগুয়া ফরমান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও দুনিয়ার বেটাই নহল তোমাদেরকে আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার তোমরা ও নারীরে জমিনের মধ্যে তোমাদের জীবন সঙ্গিনী বানাও, ও নারীরে জমিনের মধ্যে তুমি বিয়া করিয়া যাও যে নারীরে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে। সুবহানাল্লাহ। তুমি পুরুষ হইছো তুমি নারী হইছো আল্লাহ তাআলা বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও নারীরে তোমার জীবন সঙ্গী জমিন বানাও, নারীরে তোমার বউ জমিন বানাও যে নারীরে জমিন সবচাইতে বেশি বালা লাগে। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ নারী পুরুষের চেহারা নারী পুরুষের জন্মগত আকর্ষণ দিয়া দিছে রে ভাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন পুরুষে যদি কোন নারীরে তুমি জমিনের মধ্যে বিয়া করতে চাও ও নারীর মধ্যে 4টা গুণ তুমি তলব করিও। 1 নম্বর ও নারীর সৌন্দর্য, 2 নম্বর ও নারীর দিনদারি, 3 নম্বর ও নারীর খানদান, 4 নম্বর ও নারীর দৌলত। কিন্তু ওগুন হইয়াও নবী দিয়ে কইতরা 3 জিনিস যদি না পাইয়া শুধু নারীর মধ্যে যদি দিনদারি পাইলাও, নারীর মা যদি দিনদার মুত্তাকিতা হই, নারীর বাবা যদি দিনদার মুত্তাকিতা হই, ও মেরে তোমার জীবন সঙ্গিনী বানাইও। সুবহানাল্লাহ। আমরা ওটাই ঘর লাগেনি, আমরা লাগে খালি ডিসপ্লে ওখানে ফোকাস লাগবে, ব্রাইটনেস লাগবে। যে ডিসপ্লে তাটা ময়দা মুর করবি সিনাবিট বেশ ও হইনা আমার লাগি পারফেক্ট বলে আনি ভাই। যে কোরআনে করে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা তাহলে বিয়া করুক যারে ভালো লাগে। ভালোবাসা আর ভালো লাগা 1 না 2? 2 না 1 ভাই? 2। কারণ বালা না লাগলে তো ভালোবাসা হয় না, হয়নি? কোনো যুবককে যদি বাঙ্গা জুনিয়র কলেজে যায়, গুরুচরণ কলেজের গেইট গিয়া যদি কোনো মেয়ে তুখায় বালা না লাগলে হইব নি আফা নাম্বার গুদে পয়লা বালা লাগাইব খাটাইব মাফাইব এর বাদে বাইক লইয়াও এলটো লইয়াও অটো লইয়াও আঠিয়াও এর বাদে হইব দেও না রে বা কিদাত বলে নাম্বার ওয়াল্লাহি ওখানে আপনারা করবান কি হুমা তাবা লাকুম মিনান নিসা আপনি তানে আপনার জীবন সঙ্গিনী জমিন বানাই তানে আপনার জীবনের গরল লাগি আপনার ওয়াইফে আপনি জমিন তানে ওয়াইফ বানাই জানে দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ।
এখন বালা লাগাইতে গিয়া কোন লাইনে ও শরীয়তে করে আপনি কুরআন হাদিসের মুআফিক একজন নারীরে আপনি বালা লাগাইতা মাত বুঝা জাননি ভাই কুরআন হাদিসের মুআফিক একজন নারীরে বালা লাগতো অর্থাৎ আপনি দেখতা কোন লাইনে রাস্তাঘাটে নাই ফতেঘাটে নাই কলেজ ইউনিভার্সিটিতে নাই শরীয়তে হইয়া যার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে লেখরা কোন নারীরে যদি তুমি বিবাহ করতে চাও ভালো লাগাইতে চাও তাহলে ওই নারীর বাড়ির মধ্যে তুমি যাও গিয়া শরীয়ত সম্মত তুমি তাইরে দেখো তার গুণাবলীগুলা তুমি সার্চ করো গুণাবলীগুলা তুমি জিকার করিলাও ও সারা জিকাইয়া যদি তোমার পছন্দ হয়ে যায় ও নারীরে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ করিও নতুবা তোমার জীবন সঙ্গিনী বানাইও না হো সুবহানাল্লাহ দেখতা গিয়া আপনি বাড়ি যাই যাচ্ছে এর লাগে আমরা যাই না নি দেখাত মিষ্টির কার্টন লইয়া কেউ কাপড় লইয়া কেউ সোনার আংটি লইয়াও যায় দেখাত যাইতা যাই যাচ্ছে কিন্তু কোনো দেখাত যাইতে শরীয়তে কর যে ফুরি তেন বিয়া করতে হয় যে দামান বেটা তাইন যাইতা দামদর মা দামদর বোন এর কি বেশি খেও না ওরা আমরা মুরব্বী আর একজন আসেন জানি দামদর বাবা তাইন কইবার বাইতা কিতা মাত্রা আমার ফুয়ার বউ বিথা আমি দেখি আই না গিয়া চাচা আবু ফুয়ার বউ হইছে না এখন আপনি থান লাগি বেগানা ঠাই না আপনার লাগি বেগানা মানলাম দুইজন গেলা গিয়া যদি এক কইনা বেটি বাপ আর ফুয়ার পছন্দ হয় তো এগুলো ইয়া দুইজনে মাইর করতে হয়নি এর লাগি শরীয়তে হয়েছে বাপ না জাস্ট দামান বেটা দামদর মা দামদর বোন 4 নম্বর অপশনের বড় ভাই বউও না ভাবি যাই এখানে ওনো শরীয়তে ভাঙ্গে যে বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তাইত্তা কি বালা তাইত্তা কি সুন্দর তাইত্তা কি বালা খানদানো তুমি আড়ুয়া দেওয়ার বিয়া দিত হাসানানি ভাই এর লাগি বড় ভাইয়ের বউও না ও দামান দিন বিয়া করতে আপনি যাই আপনার মা আপনার বোন চুপে দেখো কুয়া ওখান হইয়াও শরীয়তে আরো আপনারা শর্ট করছে আর এখান বর্তমান প্রযুক্তি অনুযায়ী মুফতিয়ানে কেরাম হলে কইতরা যে ই ডিজিটাল জমানার সবচাইতে উত্তম পন্থা হইল এক কইনা বেটির প্র্যাকটিক্যাল দেখার চাইতে ফয়লা আপনি কইনা বেটির ফটো কালেকশন করুক কোয়া ওনার এখান কথা কইলাই আমি আবিয়াতি অবিবাহিতা ছেলেমেয়েরে বিয়া দিবার আগে মা বাবা জিকার করা সুন্নত আর বিবাহিতা ছেলেমেয়েরে বিয়া দিতে জিকার করা ওয়াজিব মা বাবা জিকার করতে হয় গার্জেন যারা থাকবা আপনি বিয়া দিতে বিবাহিতা মেয়ে আর ছেলেরে জিকার করিয়া দিতা আপনার লাগি দায়িত্ব হইল ওয়াজিব আর অবিবাহিত হইলে সুন্নত ও শরীয়তে নখর আপনারে যে আপনি কোনো ছেলেরে যদি বিয়া দেন যেমন এখানের নাম শেরালি ফুরন থাকি আপনি মহিবাঙ্গাত কোনো খৈনা বেটি পাইছেন খৈনা বেটির ফটো কালেকশন করো কোয়া খৈনা বেটির মা কিলা বাপ কিলা খৈনা বেটির এডুকেশন কতখান ওগুলো আপনি সব জিকার করিয়া আনি আপনার ফুয়ার সামনে আপনি বাপে তো ভারতায় নাই তার রিলেটিভ যদি দুলাবাই তখন বা বড় বোন দিয়া ওগু দেখা কোয়া তার মোবাইল ওগুলো বাবারে অমুক জায়গার অমুক করে ফুরি অমুক মাওয়ালা বাপওয়ালা শিক্ষাগতা মেয়ের যোগ্যতা অতখান ও মেয়ের ফটো ও তাইরে তোমার লগে বিয়া দিতাম তুমি রাজি নি ও যদি আপনার ফুয়ায় হয় আলহামদুলিল্লাহ তে আপনারা পরিপ্রেক্ষিতে দেখা যাক কোয়া প্র্যাকটিক্যাল কেন এখান হইল শরীয়তে আগে প্রশ্ন জাগতে পারে কারণ ই জবানাত বেটিনতে কুঠা বেশতিন না কম দেই বেটিন জাতি হইলে কুঠাদের আর জাত বেটিন জাত না শুক্রির জাত এটা অকৃতজ্ঞ আর কুঠাদেরা দুইটা জিনিস এটা ফোটার ফট বিয়ানে যদি কোনো তরকারি এক কোটা দিলায় বুলেও খরচ যত সময় পর্যন্ত বিয়াল করবিতে এগুন বমি করছে না বেটিয়ে তোমার কুঠা দিছে না হারাম কসম আর হান্ডি বাইছে না মাখি বস্তু কারণ বেটিন জাত জন্মগত নরম আর উফতা ও হিসাবে শরীয়তে আপনার এখন যে ফুরি দেখাত যাইবাই এগুলো লাগা করো চাষি না সইন বাবি না সইন আইজাল তো ফ্যামিলিত মনোমালিন্য বেশ থাকে না এমন যে নিজের বাইর বউকে কোনো সময় বাগানি দিলা দেনানি ভাই এর লাগি শরীয়তে আপনার হইয়াদের ই হইনা বেটির কুঠার বাকি বানাইতা না করিয়া হইনা বেটির উপরে দাগ ফেলাইতা না করিয়া আপনি প্র্যাকটিক্যাল দেখার আগে অনলাইনে দেখি লাগবা আর না আরেকদিন দরবারও লাগবো চাষি আরেকদিন দরবারও লাগবো বাবি উঠিয়া কইব ও শুনা মাই তো হুটানি গপ দেও কিদা তোমার কোনো গুরু ব্যাংকে হুসেন না
তো তাই জীবনে খাগা তাইল না তাই খোবালো দু খাইল না আরে থাকার হুনবো আরেকে বিয়া দিত না আর বিয়ার মাত দিত না এর লাগি আপনার সুন্দর সিস্টেম দিয়া দিছে শরীয়তে আপনি একজন নারীর জীবন সঙ্গিনী বানাইতে ফেলা ও রাস্তা অবলম্বন করুক আইয়া দেখিয়া যাইবা ওইতো না ফেলাইয়া যাইবা আরেক করে রেখে দেখিয়া বুঝিলিস তখন তাই একটা দাগ ভরি নাম্বার 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা ও আলী তিনটা কাম কোনো সময় দেরি করিও না এক নম্বর as-সালাতু ইযা আন নামাজের সময় যে সময় হয়ে যাবে ও আলী নামাজ পড়তে তুমি কোনো সময় দেরি করিও না নামাজের টাইম টেবিলে জমিনের মধ্যে আদায় করিয়া লইয়া যাইও নাম্বার 2 ওয়াল জানাজাতু ইযা হাজারাত জানাজার মাইয়িত যখন জানাজার মাঠের মধ্যে উপস্থিত করবাই আলী আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়ার জানাজার লাগি খেওরর লাগি অপেক্ষা করিও না যত আগে মসজিদে কবরের হাওলা করবাই যত আগে জানাজা পড়াইয়া মসজিদে কবরস্থ করবাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে কইয়া দিয়ার অত মসজিদের আযাব জমিন খানো কমই দিব গিয়া এর লাগি মানুষের লাগি অপেক্ষা করিও না এমপি আইতে না মিনিস্টার আইতে এদিকে তুমি তাকাইও না জনতার হাজির হওয়ার লগে লগে জনতার মসজিদে জনতার নামাজ পড়াইয়া জলদি করি কবর হাওলা করিও সুবহানাল্লাহ 3 নম্বরে বিশ্ব নবী বলেন ওয়াল মারআতু ইযা ওয়াজাদালহা কুফুহা ও আলী তোমার ছেলে যখন বালিগ হয়ে যাব গিয়া তোমার মেয়ে যখন বালিগা হয়ে যাবা তোমার ছেলের লগে যদি কোনো দিনদার পাত্রী পাইলাও কোনো দিনদার ফ্যামিলির থেকে কোনো পাত্রী পাইলাও মেয়েটা খালা না দোলা মেয়েটা জমিন লম্বা না বাট্টি চিকন না মুঠা ধনী না গরিবি দিকে তাকাইও না যদি মেয়েটা জমিন দিনদার মুত্তাকি পরহেজগার হয়ে যায় আলী ও মেয়ে একটা তোমার ছেলেরা তো তুলিয়া দিও সুবহানাল্লাহ ও আলী তোমার মেয়ে বালি খাওয়ার বাদে যদি জমিনের মধ্যে কোনো দিনদার পাত্র সন্ধান জমিন ফাইলাও ছেলেটা 5 ওয়াক্ত নামাজি কোরআনে কারীম তিলাওয়াত করনেওয়ালা ওর ফ্যামিলির মধ্যে আল্লাহ আল্লাহ পাওয়া যায় আমি নবী খুঁজারি ছেলেরা তো তোমার মেয়ে তুলিয়া দিতে সেকেন্ড মুহূর্ত তুমি দেরি করিও না সুবহানাল্লাহ তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আরিদ ও আলী তুমি এই 3 কাম যদি জমিন খানো দেরি করিলাও 3টা কাম যদি জমিন করতে তুমি সময় কাটাইলাও আমি নবী তোমারে কইয়া দিয়ার জমিন ফিতনায় দেখা দিব বিড়ম্বনায় দেখা দিব জমিন খানো ফাসাদে দেখা দিব এর জন্য সম্পূর্ণ তুমি আলী দায়ী হইবাই আলহামদুলিল্লাহ শরীয়ত লাসুন তো শরীয়তে আমরা কষ্টদায়ক বানাইছি আমরা আজ বিয়া বিতি বা খরচ হয় জানেন না আপনি এই বরাবর জমিন মানুষে বিয়াজ যত টাকা খরচ করে আমার মনে হয় না এক মসজিদ বানাইতে হতো টাকা খরচ হয় কোনো বিয়া হইলে মেইন রোড পর্যন্ত গেইটার লাইটিং ও ভাই কোনো শরীয়তের কিতাব লেখা আসেনি যে বাড়ির উন্দাল থাকি লইয়া মেইন রোড পর্যন্ত লাইটিং করা ফরজ সুন্নত মুস্তাহাব কিছু না বরং শরীয়ত পরিপন্থী 100 খান গাড়ি লইয়া 50 খান গাড়ি লইয়া আপনি এক কইনা বেটি বিয়া করার যাওয়া শরীয়ত সম্মত সুন্নত নেই না বরং শরীয়ত পরিপন্থী যে গুড় ফুরি আনটা গুড়ে দুধ খাওয়া আনি জ্বালায় আর তুমিও দুধ খাওয়া তো শরীয়তে করে যে বিয়াত খরচ কম যে বিবাহর মধ্যে খরচ কম নবী যে ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল যত বিয়া যত শর্টকাট হইব খরচ কম হইব এই বিয়ার মধ্যে আল্লাহর রহমত বরকত বেশি হইব সুবহানাল্লাহ আল্লাহ কি নবী যে সাহাবায়ে কেরাম হল বিয়া বেশি মসজিদের মধ্যে পড়াইতারে ভাই সাহাবায়ে কেরাম হল পাত্রর পক্ষ করে পাত্রীর পক্ষ করে জানাইয়া দিতা তুমি তাই নবীন মসজিদের ভিতরে আইও আমি নবী মাগরিবের নামাজ পড়িয়া আমি নবী আয়েশার নামাজ পড়িয়া আমি নবী জোহরের নামাজ পড়িয়া আমি জুমার নামাজ পড়িয়া তোমাদের বিয়া জমিন খানো ফড়াইয়া দিব আর সামান্য তুরা খাজুর লইয়া আইও খাজুর গুণ জমিন উঠাইয়া তুমি তেন দিবাই মানুষের তুরা তুরা নাস্তা করিয়া যাইব সুবহানাল্লাহ ওলা আসলো এই জমানার যদি কোনো ধনী মানুষে গাঁর মধ্যে গরিব অসহায় মেয়ে অখলোর খবর না লইয়া অসহায় ছেলে অখলোর খবর না লইয়া দুর্বল ফ্যামিলির খবর না লইয়া যদি তুমি ধনী বেটা তোমার ফুরিরে বিয়া দিতে কোটি কোটি টাকা লাখ লাখ টাকা খরচ করিয়া যদি তুমি বিয়া দিলাও আর পরবর্তীতে তোমার ফুরির লগে 2 গাড়ি 3 গাড়ি মাল দেওয়ার কারণে
যদি কোনো গরিবর ফুরির বিয়া হয় না, কোনো গরিবর ছেলের যদি বিয়া হয় না, এটা পরবর্তীতে যদি দিনের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহর কসম খাইয়া খুইয়ার শেরালিপুরের মুসলমান, কিয়ামতের ময়দানে তোমার মতো ধনী ব্যক্তি আল্লাহ ছাড়িয়া দিত নাই, যতক্ষণ পর্যন্ত গরিবর ফুরির ক্ষতিপূরণ আল্লাহর আদালতের সামনে দিছ না। নাউজুবিল্লাহ। সুঙ্গার সিজন, সুঙ্গার মশা তুমি ধনী বেটায় দাঁড়ায়, গরিব বেটা সারাদিন ঠেলা চালাইয়া 500 টাকা রুজি করতে পারে না, সারাদিন মেহনত করিয়া 1000 টাকা রুজি করতে পারেন না রে ভাই। বাঙ্গা বাজার সুঙ্গা 2 কুড়ি লইতে সময় 32টা আরে চকুর পানি ফেলার। তুমি ধনী বেটা গাড়ি ভরিয়া সুঙ্গা দেরায়, গরিবর বেটা তোমার ঠেলার তোমার গাড়ির ভাই সেইয়া খান্দের। কিয়ামতের ময়দান যদি জমিনত তোমার সুঙ্গার মশা দেখিয়া হি বেটার ফ্যামিলির যদি চকুর পানি আই যায়, বেটার ফ্যামিলির মধ্যে যদি বেটার ফুরিয়া জমিন খানো বেইজ্জত হয়ে মাইর খাইলায়, কিয়ামতের ময়দানে তুমি সুঙ্গার মশা দেনওয়ালা বেটারে কইয়ার আল্লাহর আদালত যতক্ষণ পর্যন্ত জবাব দিছ না, অত সময় আল্লাহ তোমার জন্য তো দিত না। এখন আউযুবিল্লাহ। এর লাগি টেকা করছিতে একবার খেয়াল করিও। গাঁও তো সহায় মানুষ আসুন, দরিদ্র মানুষ আসুন, বিয়ার পিন্ডাল লাখ টাকা দিয়ে বানানির চাইতো, লাখ টাকা গুণ কোনো মসজিদ বা এতিমখানাত দিলাও, কোনো মাদ্রাসাত দিলাও না, গাঁত কি গুরু বিয়া হন না, ফুরির গুরু বিয়া হন বাবা যাইয়া দেও না। ও ফুরিও করে বিয়া দেওয়ার কারণে এগুলো ফ্যামিলি যতখান তোমার উপরে খুশ হইবা, মেয়ে যতখান খুশ হইব রে ভাই, এর থেকে 1000 গুণ বেশি আল্লাহর আরশে আজিম তুমি গুলামের উপরে খুশ হইব। সুবহানাল্লাহ। আর কে জানে কিয়ামতের ময়দানে ও আমল ওখান যদি আল্লাহ কবুল করিলায়, আল্লাহ কিয়ামতের দিন তোমার আর হিসাব হান্তা লইতো না রে ভাই। ও অসহায় দরিদ্র মেয়ের বিয়া দেওয়ার কারণে তোমার মতো মানুষের আল্লাহ কিয়ামতের দিন জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ দুনিয়ার সারা আমল চায় না রে ভাই। এক আমল যদি আল্লাহর কাছে পছন্দিতা হয়ে যায়, একটা আমল যদি দুনিয়ার মানুষের কাছে আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ও আমলের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ তোমারে লজ্জিত না বানাইয়া, শর্মিন্দা না বানাইয়া, ও আমলের বাসে আল্লাহ জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই খরচিতে একটু খেয়াল করো। ও যুবক ভাইয়া, গাড়ি 50 খান লইয়া গেলে কোনো মানুষে 50টা কইনা দিত না, এগু দিব, এগু নানি না কইব বড় ইয়া আল্লাহ দামানদার বিয়া এত কষ্ট করি তখন গাড়ি লইয়া আইসেন, তে কইনা 5 কোটি লাই বড়িয়া হলা হইবনি তেইতা করুন। শুনে গাড়ি সারা বিয়া করলে কিটা বিয়া হইতো নানি? আমার তুই না অন্য কিছু হইব? গাড়ি লইয়া বিয়া করলে কিটা ফরজ হইবনি না উমরা হজর সব পাইলাই? না, বরং জুলুম করলাই বেটার বাড়িত গিয়া। যেগুন লইয়া গেলে গাড়িত করি 50 খানো যদি দুগু করিতা হইতে 100টা নানি, আর ড্রাইভার আরো 50টা কোটা হইলা 150টা। ইয়ে তার ভাই দেখা হতো আর আছে তোর 150 করে ফেট পড়িয়া দিত। গরু এগো হইবনি, মুরুখ 100 কেজি হইবনি না, 150 কে খাইন তো খাইন ওলা দাঁড়াইয়া খালি হ্যাঁ হ্যাঁ করিয়া খাইলে কোথায়। হ্যাঁ, শেরালিপুর মেইন রোডের তিমুকাতে এলে এদিকে বিয়াত গেছলে নিগুলো হয় খানি কিলা হইল, ওদের ভাই ইউথ চোখ বদলাইয়া কইব কইস না খানি খুব ভালো হয়েছে, লবণ বেশ হয়ে গেছে, হয় না? আর মাতে গুছা কথা আপনারা, হ্যাঁ তো কি দরকার? আর তুমি ওলা বন্ধুর লোকে বন্ধুত্ব করলেন দুনিয়ার রাক্ষস আপগুলির লোকে, তোমার বন্ধু ইটা ওলা রাক্ষস নি, তাই তুমি লোকে না নিতে গুছা করিলেন, এইটা রাক্ষস ইতালে বন্ধুত্ব করতে এখানে বাদ দেও না। যেটা নবীর সুন্নতর পরিপন্থী বন্ধুত্ব চাই, তাহলে বন্ধুত্ব দরকারও তো নাই, বরং সে তোমার বন্ধু ওগুলোর দায়িত্ব আসলো বলে এ ভাই হিনো গিয়া খাইতাম কি তোর ভাই খানির ব্যবস্থা কর, অনকর এতে হাজুর দিয়া কর বালা। ও ভাই ইগুর আওয়াজ গেছে কিনি আছেন তুমি দেখা যান না তো। লা ইলাহা ইল্লাল্লাহ শেরালিপুর বেটিন দেখ কাপ চাও খাবাইলা না, আর জাবির জোর বাদর চাই খুব প্রায় সুন্নতুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এল্লা গিয়া দনি মানুষে বিয়াত খরচ করতে একবার চিন্তা করি জানি, নতুবা ভাই আমার খোয়া কিচ্ছু নাই, কিয়ামতের দিন আল্লাহ দিকার করবো 100% জব দিতে পারবে ভাই লাইন। আজ আমরা দেখি তো বাঙ্গা বাজার, সৌরঙ্গী বাজার, বদরপুর বাজার, কত গরিব হলে সুঙ্গার মশাল্লাই ভাগ লইয়া গুড়িতরা। ও ভাই বাতিও না বউ, আমি জিজ্ঞার করিয়া আপনারা মুরব্বী হলরে, আরে ইয়ার প্লিজ সাইলেন্ট। ও হৌর বাড়ির থেকে ডিমান্ড করিয়া খাওয়া যাইতেছে নি? ডিমান্ড করিয়া খাওয়া যাইতেছে নি? না। শুকরের মাংস মুসলমানের লাগি যেমন খাওয়া হারাম, মানুষের লাগি পায়খানা খাওয়া যেমন হারাম, ওলা হৌর বাড়ির থেকে ডিমান্ড করিয়া এক লুকমা লবণ খাওয়া তেমন হারাম। এখন আমরা গাঁৱত কিছু চাষি নকল আছেন, চাষি মাই হল লাগা করে গিয়া চুঙ্গা দিয়া চাহ খাইয়া খাইয়া গেছলাম হয় কর ভাবিয়ে যে বান্ডা বান্ডা ভাবো চুঙ্গা দিয়া চাহ দিছুন খাইছি মন বড়িয়া, অর্থাৎ ফুয়ার বৌরে কুঠা দিতরা বলে হগর গেছলাম চুঙ্গার মশা দি চাহ খাইছি, তোমার মায় আমার ভাইখানার কাটনি গু ফাটাইয়া দেই নানি। ও চাষি বিয়ার বাড়ির থেকে ডিমান্ড করিয়া চুঙ্গার মশা খাওয়ার চাইতে চাষি, তোমার বাড়ির পিছনে লেফটিনের ট্যাঙ্কি আছে, ট্যাঙ্কি দেখনা উদলা করো আর খালি খাও, কিনা করতে ডিমান্ড করতে ঠেলা আলা দিত গিলা 2 কুড়ি চুঙ্গা, আমার বাঘ নাইনি, আমার আল্লাহ বেটা বানাইল ওখানে 2 কুড়ি চুঙ্গা লইতাম যদি পারি না, এটা বনটা আমি বাদ দেই, এটা কোনো শরীয়ত নাই, এটা আমরা বানাই, আমরা ফেম বাইয়া যায়, ফেম ফেম বুঝই তো ফেম বাইয়া যায়। হ্যাঁ ইকান মানি মা বাপ পুরো হইলে ফুরিন তোর মশা মুড়া হয় না, বাপর বাড়ির মশা পুরো হয় না, ইকান মানি বাপ ফাঁকানি দেখতে দেখতে চাউল 2 কেজি 5 কেজি লইয়া যান না, বিরন কত আনান দিয়ে লইয়া যাও কিনা, হিনো গিয়া বিয়াইনে আবার কুঠা দিতে হলে তার শরীর গাল ফট্টি বেরিয়ে গেছে, এটা বিয়াইন দে তোর বাড়িতে কত আনা দিগুলাকে দেখা। এর লাগি নারী অকল বড় বেদাক, এই সমাজের নারী অকল ক্যান্সার হয়ে গেছিল, কুঠাত খুব গরম, বেটা একে মারত না, আইসে কি না মারত না, কিন্তু ঠাই ঠিক আছে ভাই। আজ এ লম্বা লম্বা ভাবতি চা খাইছেন লাগা করে বাবির গেছে গিয়া ইনো আইয়া বউরে কুটাতে এখানে, বরং তোমার দায়িত্ব আসলো যে করে বাবির গরু খাইছিলা, ওরা বাবি আমার কইনা বেটি তুই আইসি রেবা, আমার আরেক ভাব দেও রেবা, আমি একলা খাইতে পারতাম, অগু হইল তো মায়া, ইগু করতে পারতাম না, যে কুঠা দে তা আইক্যাওয়ালা বাস দিয়া তারে হলিঞ্জা থামাইতে হল। এর লাগি না হ্যাঁ হৌরে যদি ডিমান্ড না করার বাদে হৌর বাড়ির থেকে যদি তোমার আস্তা বাড়ি বড়িয়া দিলাই আলহামদুলিল্লাহ। আমার একদিন আমার এলাকা থেকে হইল হুজুর বিয়া করলে আইলা হাতি ধরিয়ে রেখে রে 3 মাস আগে আমার সিরার মুড়ি দিছিল, আপ আমার হুড়তে খাইয়া ঘুরাইতে পারছিল না, এলাও ঠিক আছে খা। এর লাগিয়া হৌর বাড়ির থেকে যদি বিনা ডিমান্ডে আপনারা সারা দিলায় আলহামদুলিল্লাহ জায়েজ আছে। আল্লাহ তাআলা আরো আগে ফরমান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। এক বিয়া করিয়া যদি তুমি শান্তি না হও, কোন পুরুষে যদি এক বিয়া করিয়া শান্তি না হও, মাথায় বাল্লা বাল্লি করে, হোয়াটসঅ্যাপও বাল্লা বাল্লি করো, মেসেঞ্জারও বাল্লা বাল্লি করো, কোরআনে কইয়াদের তুমি এক বিয়া করিয়া দম লইতায় না, 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা, এতে শরীয়তে তোমারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। 2 বিয়া করিয়াও যদি পুরুষ হলে বুঝবাও এখনো তোমার মাথায় বাল্লা বাল্লি করে, অর্থাৎ গুনার খাদ্য লিপ্ত হয়ে যাবাই গিয়া, ও কোরআনে কইয়াদের 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, তবুও জমিন পরকিয়া নামক গুণা জমিন খানো তুমি করিও না, অন্য নারী জাতির সংসার জমিন নষ্ট করিও না, লাগে তুমি পুরুষের 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা। 3 বিয়া করিয়াও যদি তোমার ঘর শান্তি থাকে না, তুমিও শান্তি থাকো না, কোরআনে কইয়াদের 4 নম্বর বিয়া করো, অন্য নারী জাতির লোক অবৈধ ফোনো মাতিও না, অন্য নারী জাতির অবৈধ সময় খান্তা দিও না, বেকার সময় দিয়া দিনার গুণা খান্তা তুমি করিও না, আমি আল্লাহ কইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা। আর 4 বিয়া যদি তুমি করো আমার কোরআনে তোমারে বাধা দিত নাই। সুবহানাল্লাহ। লাগি মুরব্বী হলে লাগে আর এখন করবেন, শাশি হল ভাইলে এখানে আসুন, এখানে ইলা মাঝে মাঝে হয় না, বাপ হকলোর মা মরি গেলে
আপনার মা মরি গেছেন, আমার চাচা দিয়া জোয়ান রইছেন, তার নফসে চা বিয়া করতে হুয়াইতে না করতে এখানে আপনি বিয়া দিয়া দিতা শরীয়তে হোক। আপনি বইতা কিতা মাত্র মেসাব আমার বাপর এখন বিয়া দিলে তো আমার সম্পদ কমে যাব, সম্পদ কম তো এখানে তোমার বাপর জরুরি বিয়া করতা। হ্যাঁ তার বয়স যদি 40 হইতে কইনা বেটি দাঁড়ে আনি দিবেন 45 হবে। এটা কিতা মাতিল আমরা খেদমত করবো ভাই, তুমি কিতা খেদমত করবে তোমার বাপর? তোমার মা যতক্ষণ তোমার বাপর খেদমত করতে পারবা, খবরাখবর নিতে পারবা, যত্ন করতে পারবা, তুমি পারবাইনি না? তুমি তো সকল জায়গা হাত দেওয়া তো যাই নাই, কইবা না আমার 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 বউয়ে করবো। ভাই শরীয়তর মাসলা হইল তোমার বউয়ে অর্থাৎ তোমার বউয়ে তোমার বাপর অর্থাৎ তান শ্বশুরর যদি খেদমত করতে আর টিভিতে ভাও টিভিতে সময় যদি শ্বশুরর অন্তর যদি শরীয়ত বিরোধী কোনো খাহেসাত আই যায়, তাহলে তোমার বউ অটোমেটিক তোমার লগে তালাক হয়ে যাব। এর লাগি সময় ফুয়াইন্তর উচিত বাপরে বিয়া দেওয়া। এতে মায়েও যদি চাই জামাই লইতা মারেও দিতা যাই, হালাল হালাল তো হারাম নাই তো, গুনাহ নাই তো। হ্যাঁ হয়তো আমার মা বোনিতে জামাই মোরার বাদে শর্মে লইন না, ইলাও হয় না শর্মে লইন না, কিন্তু যদি চায় তে তুমি তাই তোমার তার মার লগে মারে অন্য জায়গায় বিয়া দিতে পারবা, তো হারাম না। এক বেটিয়ে গুনাহ করার চাইতে, জিনা করার চাইতে, শরীয়ত বিরোধী অপকর্ম করার চাইতে বিয়া করা পালা না বাতুল না খেলে আপনারা দেননি। ইয়া আল্লাহ বুড়া এটা জামাই লই দিছে না, না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 40, দুই বিবাহিতা নারী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে বিবাহ হইল 3 নম্বর বিয়া। আর আমরা মনে করেন বুড়া বেটা বিয়া করলে সারা গাঁও মশুর হয়ে দেখেনে ভাই, দরকার আছে তো বিয়া করতা। এক পুরুষের শৈল যত সময় এনার্জি আছে বিয়া করতো, শক্তি আছে, হিম্মত আছে। এর লাগে চৌধুরীতে এখন বেটা বেঠাইনি না, ভারত ওইটা বেঠাইনি না বলে খেনে রে ওইটা এক বিয়া করো। এর লাগে মাঝে মাঝে যদি প্রস্তুতি নেওয়া লাগে বিয়া দোকান করো খোয়া মাছ জানতে লাগে আরে খোয়া করে। কারণ ভারতের সমীক্ষা এখন ভারতবর্ষের বর্তমান সমীক্ষা ওখান করে যদি ভারতের এক বেটার লোকে সাইড বেটি দেওয়া হয়, এর বাদেও ভারতের বেটিন্তর সংখ্যা বেশ। এর লাগে আমরা বেটিন্তর সংখ্যা বেশ করতে গিয়ে ইটা দালির ভিতরে পাওয়া যায়, ইতারে বেটাইন্তর লোকে বন্ধ দান খেতে পাওয়া যায়। বেটা বন্ধ গেলে বেটি মশালিয়া বন্ধ যান খেনে ভাই। কুরআনে কারীম ফর্দা হইল ফর্দে আইন, কুরআনে কারীম ফর্দা হইল ফর্দে আইন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নবী আপনারে কইয়ার আপনার আজওয়াজে মুতাহারাত হল, অর্থাৎ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নারী অখলরে আপনি জাহিলিয়তর যুগল্লা খান, বেহায়াপনা, উলঙ্গপনা, নির্লজ্জর মতো রাস্তায় বার করিয়া দিও না। এখন খাস সারু আইলা আলা আইলেও কইবা আমার বাপে বাইশা বাবায়াও, খাফরালা আইলো বাইশা বাবায়াও, ডেলিভারি ম্যান আইলে বাইশা বাবায়াও। বাইশা বকলো সামনে আপনার বউ যাওয়া, আপনার ফুরি যাওয়া হালাল নেই, জায়েজ নেই, গুনাহ কবিরা হারাম। এর লাগিয়া আগর জাহিলিয়তর যুগর বেটাইন্তর খাম আসলো বেটিন লইয়া বন্ধ যাওয়া, বেটিন লইয়া ব্যবসার যাওয়া। এখন যেন মিজোরামের বেটিন যাই না নি তুই না খেলে মিজোরামের বেটিনতে বাজার কই না বেটাইনতে করই, আর বেটাইন বাড়ুয়াল্লাহ খান করো তা কই। আমরা ওলা ইয়ে লাখ আমরা ওলাও বরাকবিলিত কিছু জায়গা আছে বেটাইন বাড়ুয়া বেটিন লাখ করো জিম্মাদার। এলাই তো বেটা খুঁজলো বলে গোড়ালি শিমলির ফুল আর বাড়ুয়া থাইন গোর ভরিও মাত্র হাসা বেটি আনটি লাগাইয়া আটা ময়দা মুরকর সিরামিক লাগিয়ে ভাঙ্গা বাজার তাই ছাত্রী লইয়া বাড়ুয়া উগাত না। জাহিলিয়তর যুগটা কি ই দিনর যুগ তো বিশ্বনবী ইসলামের মাধ্যমে আনছ, অর্থাৎ নারী জাতি ক্ষেত লইয়া যেতে আপনি লোকে নিতা না, মশা লইয়া বন্ধ না। আমরা বেঠিন দেখা যায় গাঙ্গুর মুরগিয়া মাছ মাত্রা, গাঙ্গুর মুরগিয়া ফ্লাট ওর সময় লাকড়ি দোতরাই খায়, তাও হাড়ি খন্তি মারি গিয়া বেটা না বেটি কিচ্ছু বুঝা দেয়।
এর লাগিয়া নারী জাতিরে আমরা ফরদাত রাখতাম। একজন নারী দিনদার মানে এক জেনারেশন পরিবর্তন হওয়া, একটা জাতি পরিবর্তন হওয়া, একটা এলাকা পরিবর্তন হওয়া। একজন নারীরে শিক্ষিতা বানা কুয়া, শিক্ষিত বানা কুয়া, দিনদার মুত্তকি পরহেজগার বানা কুয়া। দেখবা ইতার ফেট তাকিয়া জবানপুরীর মতো পার চাইবা, বাসখান্দির মতো পার চাইবা, বদরপুরীর মতো পার চাইবা। যদি একজন নারী দিনদার মুত্তকি পরহেজগার হয়, আল্লাহ ওয়ালা হয়। কোরআনে খুইয়াদের নারী জাতিরে আপনি গরুর ভিতরে প্যাকেটের ভিতরে রাখতা। প্যাকেট বুঝেন তো, ফর্দার ভিতরে। এমনকি আপনি বিয়া করার বাদেও আপনার বউর খাফর অন্য বেগানা পুরুষে দেখতো না। আমরা খবর দেখো মেন রোডের দ্বারা হারাও এরিয়া থোয়া, হ্যাঁ দেখিয়ে দাও। এর লাগিও শেখুল হাদিস হযরতুল আল্লাম হযরত মৌলানা ও নাম ফাউরিল্লাহ মুফতি দালুম বাসান্দি শেখুল হদিস আসলা সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ইখতিরা যে মানুষ জাতির ঘর থাকি দুই কারণে অভাব অনটন যায় না, বেমার ছাড়ে না। কয় কারণ? দুই কারণ। এক নম্বর, যে গরো আওয়াজ দিয়া জুড়ে তিলাওয়াত হয় না, অর্থাৎ মাইকো নাই, সাউন্ড বক্স নাই। আপনার রুম সাইড রুম যদি থাকে তে মাঝর রুমে বইয়া তিলাওয়াত করলে বাকি রুমের মাঝে শুনতা। আর নাম্বার দুই, যে গরো লেথরামি আর গান্দামি বেশি থাকে। আমরা বেঠিন যত লেথরা গান্দা এমনি খালি সোনকিম লাগানিত গরম। কোনো হোটেলে গেলে দেখো আয়না আতলিয়া হারি হইব, দেখো মুখ ঠিক আছে না। একজন নারীর খাফর বেগানা পুরুষে দেখতো না, দিননাতে ভাইতো না। একজন নারীয়ে বাথরুমও বিজা খাফর জমাইয়া তৈতো না। বিজা খাফর তো একদিন দুই দিন পর্যন্ত বাথরুম হসে ওরা নি ভাই। হ্যাঁ এলাই তো বেটা হারি হুজুর দোয়া করি এখানে বেদজোয়াতে খামাই আমার বরকত দে না, বরকত দিতো খানটা কি বেবরকতি গুগরত হওয়া। হ্যাঁ বরকত আইতো খানটা কি বেসুন্নতি করো। এলা গিয়ে সুন্নতি বানা কুয়া, বরকতওয়ালা বানা কুয়া, থাইন বরকতি গর বরকত। এখন কোন বেটিন ডিজিটাল, এখন ফ্লিপকার্ট অর্ডার দিলে তার হলতা করো আই যা। আর আগর মা বোন তোর আসলা মাগরিবর নামাজ পড়িয়া তসবিহ মুসল্লাত বইয়া তসবিহ পড়িতা, তসবিহ ফাতিমি। এর মাঝে বেটি তিলাও শুদ্ধ তাহ ভুল তাহ কোরআনে করিম কুলিয়া পড়িত, ফড়িয়া বিসমিল্লাহ কইয়া সার হান্ডি বুয়াইতো, ফাত্তি বেশ দিলেও চা মজা হইতো। আর এখন কোন বেটির খাম হইল ও ভাই মাগরিবর আজানর তাই মোবাইলও ডাটা অন করদি, মেসেঞ্জার চেক করদি, হোয়াটসঅ্যাপ চেক করদি, কিকে তাইরে হাই দিল আর তাই তাকে রিপ্লাই দিত বলো আমার জামাই। এর লাগি গরুর দুধেও চা মজা হয় না, বসি দুধেও মজা হয় না, এভরিডে দুধেও মজা হয়, মজা হইতো কি আবার। লাগি নারী জাতিকে দিনদার মুত্তাকি পরহেজগার বানাও কুয়া, এরারে প্যাকেটের ভিতরে রাখো কুয়া, কলেজ ইউনিভার্সিটির দিতে ফর্দা দিয়া দে কুয়া। ও যে ডিজিটাল যেটা বুর্গা বার হয়েছে সমাজও খেয়ে হইল যাই দিতা, এটা তো ফ্যাশন, এটা বুর্গা নাই। বুর্গা তো ও জিনিস যে বুর্গা লাগানির বাদে জোয়ান না বুড়া কেউ বুঝতো না, যে বুর্গা লাগাইলে এগুলো হাত কত বড় ভাও কত বড় কেউ বুঝতো না। ওগুর নাম লেবাস। তাই বুর্গা লাগাইলে তাই ফাউর সাইজ হতো খান, আতর সাইজ হতো খান, খোল্লার সাইজ দুনিয়া মাসে হইতে পারে। লাগি ইজাত বুর্গা দিবা না, খাস আল্লাহ আয়না গারা ইটা বুর্গা দিবা না, ইটা যাইদু নাই। একদিন কোনো বই নিয়ে দেখছেন আপনি খাস আলা হাত ধরা কোনো খাস খাস গাড়া বুর্গা দিয়া নামাজ পড়তে, হাড়ি দিয়া নামাজ পড়তে, তাই উত্তর জানি ইকান নামাজ পড়লে নামাজ হইতো না। আবার ইকান লইয়া দেখি বাইসাবর বাড়ি, আর বাড়ির দেখে ভাড়া গান্দা মুড়ি বলিয়া আই গেছে, হাড়ি ফিন্দিয়া তাই খাম করতেই লাগা গরুর বাবি হইতে আল্লাহ বাবি ইটা কিঠা হাড়ি কান ভাড়া কি। ও দেখবা বেসুন্নতিল্লা খান খোফালে খান উন্দা বানাইয়া কইব আমার খোফালো আর বালা হাড়ি আছে। আর টাটা ফাটির আলমিরা কুলিয়া দেখিও ঠাক মারি থোয়া হারি খাফর হাসানা নি ভাই। এর লাগি শরীয়তে কর তুমি বউয়ে তুমি ওয়াইফে তোমার জামাইর সামনে হাত দিয়া বার হইতায়, দামি কাপড় লাগাইয়া খাস গাড়া কাপড় লাগাইয়া চেকটায় তোমার জামাইরে আকর্ষণ দিত। আটা ময়দা লাগাও, গরুর ভিতরে বেশি লাগাও,
সেন্ট লাগাও বইনে তোমার জামাই খুশ হবার লাগে যদি লাগাওতে সওয়াব। আর বেগানা পুরুষ দেহরটা কি লইয়া যতগু আসইন ইতারে খুশ হবার লগে যদি লাগাও তে গুনাহ কবিরা আসুদ্দুল হারাম লাগি। আপনারাও হোর বাড়ির যাইতে সময় ফুন্না খবর লাগে লইয়া যাইবা পারবানি। ইয়ার হয়তো উল্টা লাকড়ি দিয়ে উল্টা হইতে পড়ছে। আর আপনার সামনে আপনি নয়া কাপড় লাগাইবা, আপনিও হিরো হুন্ডা হাত দিয়া মিজোরাম যাইবার আগে বেটির সামনে হিরো হুন্ডা হইবা, ওলা কাপড় লাগাইবা যাতে বেটিয়ে হইতো मेरा हस्बैंड बहुत खूबसूरत है, ये तो मेरा ही हस्बैंड है। आपने वो लगा रहा है वो बीड़ी खाया मुझको बुरबुरा गंदो আর ভাটা বুড়া দিয়া দেখুন তুষে খাইছিল খুসলাইতে খুসলাইতে থুয়া থুয়া। আপনারও কাছত নাই, আপনিও বেটির সামনে দেখবা সুন্দর হইয়া খুশবু লাগাইয়া আতর লাগাইয়া বেটি বুঝতো ये तो हमारा हस्बैंड है, बहुत खूबसूरत है। तो অন্য পুরুষের ভাই তাই ধ্যান যাইতো না। আমরা সারা হিরো হুন্ডা দেখা বাঙ্গা বাজারও, হিরো হুন্ডা দেখা বদরপুর টাউনও। হিরো হুন্ডা যদি হইতে মিজোরাম যাইতে আর হতো আগে ট্রেনে দেখে হতো বহুত खूबसूरत एक लड़का जा रहा है। এর লাগি তো গুনাহ, আপনার বউর সামনে আপনি নয়া কাপড় লাগা কুয়া, সেন্ট লাগা কুয়া, আপনি কিছু স্ট্রং কুয়া, বেটিও বুঝবো না আমার জামাইও আমার লাই পারফেক্ট। এর লাগি তো কোরআনে আপনার হইয়া দেরলা আপনার সুলতা। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে কোয়া হুনাত থেকে বেশি বেশি আমল ও তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতর বান্দা খুললইয়া আমি গুনাহগারে আপনার কাছে আতরান ফাতিছি রে দয়াল আমরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর জিন্দা নবীজির খিদমত পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাবাইয়া যত জাত গুনাহ হল গভিন করলাম সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুলিয়া দে দয়াল আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনি আমরারে মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মা ইয়া বাবারে মাফ ফরমাও এই জমাতে অনেক আছে খেরুর মা নাই খেরুর বাবা নাই নিজ হাতে কবরখানা তো ইয়াত খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মা ইয়া বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও
আমরা মায়ের বাবা কত কষ্ট করিয়া কত মুজাহিদা করিয়া এই জমিন খানো আমরা জমিনের লালন ফালন করিয়া গেছি আল্লাহ ও মায়ের বাবার কবরের গাড়াত তুই আইলাম রে দয়াল আমরা কবরবাসী মায়ের বাবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দেও যারা জমিন আসেন হায়াতে তো জীবাসী হতে কুল্লি হাদান ফরমাও আল্লাহ আমরা মার খানদানোর বাবার খানদানোর তামাম জিন্দা মুর্তারে মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আল্লাহ আমরা জিসমানি রুহানি কলবি বদনি বিমানদার শিফা করিয়া দেও বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত রোগী খলাস হয় তামাম বিমারি বেমারটা আপনি শিফা করিয়া দেও আল্লাহ এই মৌলায় কারীম আল্লাহ আল্লাহ আপনি আমরা জীবনের তামাম বিমার আজারটা আপনি শিফা করিয়া দেও আমরা শরীরের মধ্যে যত বিমার খোলাস রে দয়াল আল্লাহ আপনার কুদরত দাওয়াখানার দাওয়াই দিয়া আপনি আমরা প্রত্যেকের বিমান আজারটা শিফা করিয়া দেও আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান খোলাস হয় ইতার জান ও মাল ইমাল ইসলামের হিফাজত ফরমাও ইতারে হালাল উদিতরা মাল ফরমাও হারাম থেকে বাঁচিয়ে রইবার তৌফিক দেও আল্লাহ আল্লাহ নবী জুলুসিলে আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই এলাকার তামাম জিন্দা মুর্দারে মাফ ফরমাও তামাম মুর্দেগানের কবর রহমতের জরি বরসাও যারা জমিন আসল হায়াতে তৈজিবা দান ফরমাও আল্লাহ আপনার বন্দা আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দিরের মধ্যে রওনা দিয়ার রাস্তাঘাটের ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারে মকসুদ ও মন্দির খানে পৌঁছাইয়া দিও আখেরি গুজারিশ শুনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শোক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনা খানে পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।